কয়েকদিন আগে একটা চ্যানেল আমার সামনে আসে এবং সেখানে ক্লিক করে ভিতরে গিয়ে দেখি সে কোর্স বিক্রি করছে। কিসের কোর্স বিক্রি করছে? রিটেনের কোর্স, বিসিএস রিটেন। তারপর প্রোফাইল ঘেটে দেখি সে কখনো পিলিই টেকেনি, জাস্ট তার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল এবং সেই সাবস্ক্রাইবারকে পুঁজি করে সে রিটেনের কোর্স করাতে চাচ্ছে, যে সাবজেক্টে ভালো আর কি। এখন কথা হচ্ছে যে আসলে বিসিএসের এই লম্বা জার্নি কমপ্লিট করেনি, তার পক্ষে কি ভালো পড়ানো সম্ভব? আপনারা অনেকে হয়তো আমার সাথে আর্গুমেন্ট করতে পারেন, কিন্তু আমি বেসিক্যালি দেখেছি সেটা যে আসলে এই বিসিএসের লম্বা জার্নি কমপ্লিট করেনি সে আসলে ভালো পড়াতে পারে না, সে কৌশলী হয় না। তো যতটুকু পারেন এরকম কোর্স অ্যাভয়েড করবেন। এরপরে আমি ইবিসিতে কোচিং করেছিলাম, মানে পরীক্ষা দেওয়ার জন্য। তাদের কোর্স ম্যাটেরিয়াল দেখেছি। সেখানে গিয়ে দেখি তারা যে পিডিএফ দেয়, নোটের পিডিএফ, ফোকাস রাইটিং, এগুলো খুবই লো কোয়ালিটির। এত লো কোয়ালিটির আসলে কন্টেন্ট হতে পারে না। জাস্ট কোটেশন উপরে দেয়, পেপার থেকে উঠিয়ে হাবিজাবি লিখে দেয়, শেষ করে দেয়। আর মানুষ কিনছে, মানুষ কিন্তু 500-1000 টাকা 2000 টাকা দিয়ে কিন্তু কোর্স কিনছে, কিন্তু কিছু পাচ্ছে না। এরকম করেই অনেক বই ব্যবসায়ী আসে যারা কোর্স সেল করতে বা বই সেল করতে, যে বইগুলো বিলো অ্যাভারেজ, যেগুলো পড়ে এখন প্রাইমারি চাকরি পাওয়া সম্ভব না। কিন্তু আপনি যদি গ্রুপে যান, বিভিন্ন গ্রুপে যেয়ে জিজ্ঞেস করেন যে আমি কোন বইটি পড়লে বিসিএস পাস করতে পারবো, কোন বইটি পড়লে, শুধু একটা বই পড়লে প্রাইমারি টিকতে পারবো, দেখবেন কমেন্টে তাদের যে এজেন্ট আছে, যে বই বিক্রেতা আছে, তাদের যে এজেন্ট আছে, তারা আপনাকে বই সাজেস্ট করা শুরু করবে। এখন কি আপনারা ওইগুলো কিনবেন? অনেকেই কিন্তু বই কিনে ধরা খান। নতুন যে চাকরি ক্যান্ডিডেট আছেন, দেখা যায় একটা পরীক্ষায় 4 লাখ 5 লাখ পরীক্ষা দেন, সেখানে স্মার্ট ক্যান্ডিডেট যদি হয় 1 লাখ, বাকি কিন্তু 3 লাখ আছে যারা কিন্তু কিচ্ছু জানে না, এই জব মার্কেট সম্পর্কে কিচ্ছু জানে না। তো এইসব বই বিক্রেতা এবং এইসব ফালতু কোর্স বিক্রেতারা তারা কি করে, এই প্রথম 1 লাখকে টার্গেট করে না, বাকি 3 লাখকে টার্গেট করে। তারা এদের কাছে যা খুশি তাই সেল করছে, আর এটাকে পুঁজি করে তাদের লাখ লাখ কোটি কোটি টাকা কিন্তু আয় হয়ে গেছে। আমি একজন ম্যাথ টিচারকে চিনি, তিনি জটিল ম্যাথ করাতে পারেন না, কিন্তু এই অনলাইনে ফেসবুক যারা কোর্স সেল করে তাদের একটা কোরাম আছে, 1 থেকে 6-7 জনের একটা কোরাম আছে, যারা একজন আরেকজনকে প্রমোট করে তারপর ওই যে ক্যান্ডিডেট যাদের হচ্ছে অ্যানালাইটিক্যাল পাওয়ার খুব কম, তাদের কাছে কোর্সগুলো সেল করে। আই ডাউট তারা ভালো করবে। আমি কিছুক্ষণ আগে এই রিলেটেডই একদম নাম ধরে বলে দিয়েছিলাম, যদিও এটা হচ্ছে বলা প্রফেশনালি ঠিক না, কারণ আমার চ্যানেলটা কিন্তু রোস্ট করার চ্যানেল না, আমি আসলে রোস্ট করতেও চাই না। যাদের কোর্স বাজে এবং যাদের এই বই বিক্রি করার একটা টেন্ডেন্সি আছে, ভালো না হওয়া সত্ত্বেও ক্যান্ডিডেটদের পকেট চুরি করার একটা ইচ্ছা আছে, তাদের অনেক মুরিদ অনলাইনে ঘরে, তারা এই কমই পড়তে চান, তারা এই বাজে কোর্সেই মজা পান। যাদেরকে স্বপ্ন দেখানো হয় আমার এই কোর্স করলেই আপনি টিকে যাবেন, আবার আমার এই বই কিনলেই আপনি টিকে যাবেন। আপনি যত ভালোই কোর্স কেনেন, যত যাই করেন, আপনার টেকার সম্ভাবনা সবসময় কিন্তু অনেক কম থাকে, যেহেতু কম্পিটিশন অনেক বেশি। তার মধ্যেও যদি আপনাকে আপনার স্বপ্ন চুরি করে কেউ ব্যবসা করতে চায়, অবশ্যই তাকে থামানো উচিত। এখন আমি এখানে সলিড কয়েকটা জিনিসের কথা বলবো, যেখানে আপনি ভর্তি হলে কখনোই আপনার টাকা কিন্তু লস হবে না। ভার্সেটাইল আমি অপশন বলবো, যেটা আপনার ভালো হয় সেটা নিয়ে নেবেন। প্রথমত, আপনি যদি অনলাইনে কোনো পিলি এবং রিটেনের কোর্স করতে চান, সেক্ষেত্রে কিন্তু উত্তরণ অনেক ভালো করে। উত্তরণের যে পরিমাণ ইনভেস্টমেন্ট স্টুডেন্টদের জন্য, সেটা কিন্তু অনেক আশাব্যঞ্জক। তাদের বই করার কোয়ালিটি এবং তাদের যে সার্ভিস, সেটাতে আপনি সন্তুষ্ট হবেন। বলে রাখা ভালো, রিটেনের খাতা দেখায় উত্তরণের ধারে কাছেও কেউ নেই। 2 জন ক্যাডার দিয়ে খাতা দেখায়, এটা সেরা একটা সার্ভিস। সেকেন্ডলি হচ্ছে, যদি শুধু এক্সাম দিতে চান, সেক্ষেত্রে লাইভ এমসিকিউ অনেক বেটার। লাইভ এমসিকিউ অ্যাপ যদি আপনি ইনস্টল করেন এবং এই লাইভ এমসিকিউরই অনেক গ্রুপ আছে ফেসবুকে, সেখানে অ্যাড হয়ে তাদের সাথে ডিসকাস করে যদি পড়ার চেষ্টা করেন, আপনার কিন্তু পিলি টেকাটা অনেকাংশে সহজ হয়ে যাবে।
থার্ডলি, বাংলাদেশ এবং আন্তর্জাতিকে যদি আপনি দুর্বল হন, আপনার কনসেপ্ট যদি ডেভেলপ করতে হয়, তাহলে কিন্তু বেসিক ভিউয়ের যে নাইম ভাই আছেন আপনার কিন্তু কোর্সটা করতে পারেন। যদিও সে ইরেগুলার, এটা তার প্রফেশনালি উচিত যে আসলে রেগুলার হওয়া। তিনি অলমোস্ট প্রতি সিজনে কোটি টাকা ইনকাম করেন, কিন্তু তার আপনি সেট আপ দেখবেন দুর্বল। সে আর একটু ভালোভাবে পড়াতে পারতো, সেখানেও তার ইনভেস্টমেন্ট নেই। তো নাইম ভাইয়ের উচিত ছিল এটা করার, যদিও সেটা সে করে না, তবু তার কিন্তু যথেষ্ট ক্লাস ভালো কম্পারেটিভলি অন্য যে যারা পড়ায় তাদের থেকে। এরপরে আপনি যদি ইংলিশে ভালো করতে চান, তো ইংলিশে অনেকে বলেন যে আমার বেসিক একদমই নেই, তো এটার জন্য কোন কোর্স করব? কোর্স কিনতে হবে না, আপনি হচ্ছে নিড বইটা, NEED নিড বইটা আপনি কিনবেন এবং ইউটিউবে ওই রফিক স্যারের ইংলিশ মজা যে চ্যানেল, তার কিন্তু কোর্স দেওয়াই আছে। ওই বইটা পুরোটা কভার করেছেন তিনি, আর এত অসাধারণভাবে কভার করেছেন। আপনি একবার জাস্ট বইটা কিনেন এবং হচ্ছে কোর্সটা কমপ্লিট করেন, আপনার ইংলিশের লেভেল যদি এখানে হয়, আপনার কিন্তু এখানে উঠে যাবে। এরপরে আপনি যদি রিটেনের ক্যান্ডিডেট হন, বিসিএস রিটেনে ইংলিশে কোর্স করতে চান, সেক্ষেত্রে অদিতির শরীফ স্যার এবং লতিফ স্যার যে করান, লতিফ স্যারের ক্লাসটা আমার অত বেশি ভালো লাগেনি, কিন্তু শরীফ স্যারের ক্লাসটা একদম টপ নচ। আপনার মূলত আমি দেখেছি ওনার 60% হচ্ছে পড়ানোর মধ্যে এবং 40% হচ্ছে আপনার ভিতরের ইংলিশের যে কনফিডেন্স, সেটা সে কিন্তু বৃদ্ধি করে দিয়ে যাবে। আপনি কনফিডেন্সের জোরেই পরীক্ষা কিন্তু নর্মালের থেকে ভালো দিতে পারবেন। এটা বাংলার ক্ষেত্রে আপনি কিন্তু মুসাফির স্যার আছেন, তার কোর্স করতে পারেন। এছাড়া গণিত রিটেন যদি দিতে চান, তাহলে আশরাফুল স্যারের কোর্সটা করতে পারেন, যে ম্যাথ ককটেল বইয়ের রাইটার। তো মূলত এই কয়টা জিনিস। আরেকটা ভুলে গেলাম, সেটা হচ্ছে যদি ব্যাংক প্রিপারেশন নিতে যান, তাহলে কিন্তু খায়রুল স্যারের বিকল্প নাই। আপনি যদি ম্যাথে এক্স্যাক্টলি মানে ম্যাথের কোনো বিষয় দুর্বল হয়ে থাকেন, তাহলে অবশ্যই খায়রুল স্যারের কোর্সটা করবেন। আশা করি আপনার দুর্বলতা কমবে। আর অবশ্যই যখন কোর্স কিনতে যাবেন বা কোনো বই কিনতে যাবেন, তখন অনুরোধ থাকবে যে যারা অভিজ্ঞ, যারা অলরেডি 2-3 বছর এই ফিল্ডে আছেন, এই পড়াশোনার ফিল্ডে আছেন, তাদের কাছ থেকে মতামত নিয়ে তারপরে বই কিনবেন।